এই দেশে ইনশাআল্লাহ আর কোনোদিন ফেসিবাদ ফিরে আসবে না। যারা পালিয়ে গেছে এই দেশটিকে ধ্বংস করে গেছে। এই ফেসিবাদী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ছিল হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ক্রসফায়ার এবং গুমের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ভোটারবিহীন নির্বাচনের ইতিহাস আমরা ভুলে যাইনি। আওয়ামী লীগের ইতিহাস নিশিরাতের ভোটের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস আমি দামি নির্বাচনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হলমার্ক কেলেঙ্কারির ইতিহাস আমরা ভুলে যাইনি। আওয়ামী লীগের ইতিহাস পিলখানার বিডিআর জওয়ান এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে পরিণত করার নীলনকশার ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস 5ই মে শাপলা চত্বরে হেফাজতর লাখো জনতার সমাবেশে আলেম ওলামাদেরকে হত্যার মাধ্যমে প্রথম গণহত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস জামাত ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাতে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ইসলামকে চিরতরে এই দেশ থেকে মুছে ফেলার নীল নকশার ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ আর ফেসিবাদকে এই দেশের জনগণ আর কোনোদিন গ্রহণ করবে না ইনশাআল্লাহ। ফেসিবাদের নামে অথবা বেনামে অন্য কোনো নামে অথবা অন্য কোনো রূপে কোনো চাঁদাবাজি শক্তিকেও বাংলাদেশের জনগণ আর ভবিষ্যতে গ্রহণ করবে না। যারা অমিত শাহর কাছে গিয়ে আগাম কুর্নিশ করে আসছেন তাদেরকে জানাতে চাই বাংলার জনগণ আপনাদেরকেও গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী সদরঘাট থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত শুরা ও কর্ম পরিষদ সদস্য, সদরঘাট থানা জামাতের সংগ্রামী আমির, শ্রদ্ধেয় দায়িত্বশীল জননেতা জনাব আব্দুল গফুর ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, এই পুনর্মিলনী সভার প্রধান অতিথি, চট্টগ্রামের লাখো জনতার হৃদয়ের স্পন্দন, দক্ষিণ চট্টগ্রাম তথা টেকনাফ থেকে মিরসরাই পর্যন্ত চট্টগ্রামের কোটি কোটি মানুষের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, বারবার নির্বাচিত জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সংসদীয় দলের সাবেক হুইপ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরা কর্ম পরিষদ সদস্য, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, বিশেষ অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব রনি ভাই, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি বিগত ফেসিবাদের 15.5 বছর পর এই প্রথম আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ বিগত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই ফেসিবাদকে প্রত্যাখ্যান করেছে। এই দেশে ইনশাআল্লাহ আর কোনোদিন ফেসিবাদ ফিরে আসবে না। যারা পালিয়ে গেছে এই দেশটিকে ধ্বংস করে গেছে। এই ফেসিবাদী বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ছিল হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ক্রসফায়ার এবং গুমের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ভোটারবিহীন নির্বাচনের ইতিহাস আমরা ভুলে যাইনি। আওয়ামী লীগের ইতিহাস নিশিরাতের ভোটের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস আমি দামি নির্বাচনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হলমার্ক কেলেঙ্কারির ইতিহাস আমরা ভুলে যাইনি। আওয়ামী লীগের ইতিহাস পিলখানার বিডিআর জওয়ান এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যার মাধ্যমে
বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী দেশের করদ রাজ্যে পরিণত করার নীল নকশার ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। 5ই মে শাপলা চত্বরে হেফাজতর লাখো জনতার সমাবেশে আলেম ওলামাদেরকে হত্যার মাধ্যমে প্রথম গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাতে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ইসলামকে চিরতরে এই দেশ থেকে মুছে ফেলার নীল নকশার ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগ আর ফেসিবাদকে এই দেশের জনগণ আর কোনোদিন গ্রহণ করবে না ইনশাআল্লাহ। ফেসিবাদের নামে অথবা বেনামে, অন্য কোনো নামে অথবা অন্য কোনো রূপে কোনো চাঁদাবাজি শক্তিকেও বাংলাদেশের জনগণ আর ভবিষ্যতে গ্রহণ করবে না। যারা অমিত শাহর কাছে গিয়ে আগাম কুর্নিশ করে আসছেন, তাদেরকে জানাতে চাই বাংলার জনগণ আপনাদেরকেও গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান সারা দেশ সফরের মাধ্যমে একটি মেসেজই আমাদেরকে দিচ্ছে, আমরা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাবো এবং জনগণকে সাথে নিয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলাদেশে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণকর রাষ্ট্র, একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। আগামীতে সেই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে একজোট থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।